এখন আছি তেলেঙ্গানা স্টেটের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ঠিক সামনে। এই বিল্ডিংয়ের একটা ঐতিহ্য হচ্ছে এটাই যে এখানে আপনার তেলেঙ্গানাতে যত কিছু হয় কাজ, যেমন আপনার মিনিস্ট্রি থেকে শুরু করে মিনিস্ট্রির কাজ যা কিছু আছে এই বিল্ডিংয়ের থেকে পরিচালনা হয়। বিল্ডিংটা ঠিক তার ভিউ এরকম মনে হচ্ছে কোনো একটা হোটেল, লাক্সারিয়াস হোটেল বা কোনো প্যালেস। এত সুন্দর মেনটেন করে রাখা হয়েছে। এটা হচ্ছে সেক্রেটারিয়েট বিল্ডিং, যেখানে প্রেজেন্ট যিনি মুখ্যমন্ত্রী আছেন রাভেন্দ্র রেড্ডি, উনি এটাই সমস্ত কিছু পরিবেশন বা যা কিছু মেনটেন করে। তার ঠিক অপোজিট সাইডে একটা পার্কের মতো করা আছে, আর যিনি তেলেঙ্গানা স্টেটের যিনি ফাউন্ডার ওনার স্ট্যাচু আছে। আর এনার সামনে একটা ঐতিহ্যবাহী একটা সুন্দর একটা ওনার মেমোরিয়াল মার্শাল বানানো আছে, যেটা আমরা ভিতরে গিয়ে দেখবো অ্যাকচুয়াল কী হয়। এই স্টেটের একটা খুব সৌন্দর্য এটাই যে এখানে রিক্সা চালক থেকে স্টার্ট করে যারা ভেন্ডর নিয়ে রাস্তায় বসে বা যারা 5 স্টার হোটেল চালায় তাদের মুখে একটাই কথা, হায়দ্রাবাদ মিনস বিজনেস, তেলেঙ্গানা মিন বিজনেস। এখানে কোনোরকমভাবে ধর্মীয় আলোচনা বা কোনো ধর্মীয় বিভেদ সৃষ্টি করতে দয়া করে আপনারা আসবেন না, যেটা আমাদের পশ্চিমবঙ্গে একান্ত হওয়া কথা ছিল। বাট যারা ক্ষমতায় আছে, এমন শাসক আমরা ক্ষমতায় পেয়েছি যারা যদি বিভেদ না করে, হিন্দু মুসলিমের মধ্যে যদি ভাগ না করে, তাহলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না, কারণ কাজের কাজ কিছুই করে না তারা। এটাই শুধুমাত্র তেলেঙ্গানা আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পার্থক্য। তো বিজনেসের যে পরিভাষা যদি আমরা নিজের স্বইচ্ছায় বা স্বচক্ষে না দেখতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না। যদি কোনো নেতা করাপ্ট হয় তাহলে পরে একটা দেশ কী হারে ধ্বংস হয়, আর কোনো নেতা যদি অশিক্ষিত হয় তাহলে একটা গোটা বিশ্বের কাছে একটা দেশ কীভাবে ছোট হয়। কয়েকটা উদাহরণ আছে যেটা আমাদের অন ক্যামেরা বলা ঠিক হবে না, তাহলে হয়তো লাস্ট টার্গেট আমরা হয়ে থাকবো। কিন্তু যে দৃশ্য তেলেঙ্গানা স্টার্ট করেছে বা যে দৃশ্য তেলেঙ্গানা দেখাচ্ছে, এটা শুধুমাত্র উদাহরণ হিসেবে না, এটা দুনিয়ার একটা ভালো পরিমাণ উদাহরণ হিসেবে থাকা যায়। এখন আমরা সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ঠিক সামনে লুম্বানি পার্ক, যেটা আমরা এন্ট্রি করব, এবং এন্ট্রি টিকিট নেওয়ার জন্য আমরা আসছি। হ্যাঁ, টিকিট বুক করতে গেলে যে ফিজিক্যালি যে আসতে হবে তা কোনো মানে নেই। এখানে স্ক্যান করার পরে কয়েকটা স্টেপ দিয়েছে, সেই স্টেপ ফলো করলে পরেই টিকিটটা পাওয়া যাবে। আমরা অনলাইন ঠিক বুক করে নিলাম। বুক হওয়ার পরে ঠিক এইভাবে কিউআর কোড দেখাবে। সো ফাইনালি আমরা চেকিং পাস করার পরে আমরা লুম্বানি পার্কে প্রবেশ করেছি, এবং ঠিক এরকম তার একটা দৃশ্য। প্রথমে একটা ফাউন্টেন দেখতে পাচ্ছি, জলের বাচ্চারা খেলছে এখানে, সকলে নিজের মতো করে। আসো সেদিকে আসো, লেজার শো এই সাইডে আছে। এখানে চেকিং করার জন্যে আমরা যখন আসলাম তখন আমাদেরকে কিছু স্টেপ ওনারা ফলো করলেন, কী নিয়ে এসছেন, কী কারণে এসে, কোথা থেকে এসছেন, বাস এনাফ। তারপর আমরা প্রবেশ করেছি ভিতরে। লুম্বানি পার্কের ভিতরে যে দৃশ্য, সে দৃশ্য চমৎকার একটা দৃশ্য। এখানে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সেদিকে এখানে মানুষের একটা সুন্দর পরিবেশও তৈরি করা হয়েছে। আনফর্চুনেটলি আমাদের স্টেটে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, বা যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা নিজেকে হয়তো অনেক কিছু ভাবনা চিন্তার মধ্যে রাখে। কিন্তু এখানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বা এত সুন্দর একটা জায়গা ক্রিয়েট করা হয়েছে আমাদের জন্য, যারা ভিজিটর আসবে তারা এটা বলতে বাধ্য হয় যে না, আমরা খুব সুন্দর, আমরা একটা ভালো পরিবেশ পেয়েছি। যারা লুম্বানি পার্ক আসবে এবং যারা বোটিং করতে চাইবে বা বোটিংয়ের যে মানে এক্সপিরিয়েন্স তারা যে গ্যাদার করতে চাইবে, তাহলে এদিকে লুম্বানি পার্ক দিয়ে আসতে হবে। এবং আসার পরে ঠিক এইভাবেই তাদেরকে বোটিং ফ্লোরে এসে বোটিং বুক করতে হবে। ওয়াও, যা ভেবেছিলাম দূর থেকে দেখে তার থেকে আরও বেশি সুন্দর জায়গাটা। লুক দেখে মনে হচ্ছে এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা পার্ক আদৌ আমরা বহন করছি। বাহ, সুন্দর। এত সুন্দর একটা দৃশ্য শুধু তেলেঙ্গানাতেই দেখা যাচ্ছে বলে মনে হয়। এটা শুধুমাত্র একটা ক্রফটহীন অফিসার থাকলে পরে যেটা হয়ে থাকে আর কি।